करो मेहरबानी तुम अहले ज़मीं पर, करो मेहरबानी तुम अहले ज़मीं पर, खुदा मेहरबा होगा अर्श बरी पर, खुदा मेहरबा होगा अर्श बरी पर। জমিনওয়ালা আল্লাহর যত মখলুক আছে তাদের প্রতি যদি কেউ দয়া করতে পারে, তাহলে আসমানওয়ালা তোমার প্রতি দয়া করে জান্নাতে বানায় দেয়। মহান আল্লাহ কখনো কখনো বুঝায় দেন যে কার প্রতি দয়া করব, কার প্রতি দয়া করব না, এটা আমার একমাত্র ইচ্ছা। আমি বাদশাহ যেমন ভাবে কারো কাছে জবাবদিহি করা লাগে না, আমি কারো কাছে জবাব দেওয়া লাগে না। আল্লাহ তো এমন নেককার মানুষ, তাদেরকেও জিজ্ঞাসা যদি করেন তাহলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ বলেন, শোনো, যাও, তোমাকে আমার দয়াতে জান্নাত দিয়ে দিলাম, জান্নাতে যাও। আল্লাহর ওই বান্দা এবার বলেন, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, আর এই 500 বছরের ইবাদতের পরে তুমি কিনা আমাকে বলতেছো তোমার রহমতে জান্নাতে চলে যাওয়ার জন্য, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ এবার বলতেছেন, দাঁড়াও, তোমার এই 500 বছরের ইবাদতের মূল্যায়ন করা হইবে, দাম দেওয়া হইবে, আর আমার দয়ার মর্যাদা বুঝানো হইবে। ফেরেশতাকে আদেশ করলেন, যাও, জাহান্নামের দূর থেকে তাকে ঘুরাইয়া নিয়ে আসো। জাহান্নামে নয়, বরং জাহান্নামের অনেক অনেক দূর, যেখানে দাঁড়াইলে পরে জাহান্নামের কিছুটা হিট পাওয়া যায়, আগুনের হিট পাওয়া যায়। আগুনের তেজি যখন তার মধ্যে লাগলো, সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দিল, পানি পানি, পানি চাই, পানি চাই। জিহ্বাটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, ডানে বামে কোথাও পানি নাই। আল্লাহর এই বান্দাকে ফেরেশতারা সেখানের মধ্যে আটকে রাখলেন, ঘুরাইয়া নিয়ে আসলেন। আর জাহান্নামের আগুনের হিট এবং তেজস্ক্রিয়তার কারণে এবার যখন চিৎকার শুরু করে দেই, পানি খোঁজাখুঁজি করে যখন পাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতার হাতে একটা গ্লাস পানি দিয়া সেখানে তার সামনে পৌঁছায় দিলেন। মানবের আকৃতি ধারণ করে লোকটা এবার বলতে শুরু করতেছে, পানি পানি। এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। সেই মানুষটা এবার পানির জন্য উষ্ঠাগত প্রাণ হয়ে আছে, দৌড়ে গেলেন তার কাছে, পানিওয়ালার কাছে। পানিওয়ালার কাছে গিয়া এবার বললেন, দাও, আমাকে একটা গ্লাস পানি দিবা। বলতেছেন, পানি দিব, তবে ফ্রি দেওয়া যাইবে না, বিনামূল্যে দেওয়া যাইবে না, মূল্য পরিশোধ করো, তারপরে তোমাকে পানি দেওয়া যাইবে। জিজ্ঞাসা করলেন, হাসরের ময়দানে, আখিরাতের মধ্যে পানি খরিদ করার জন্য টাকা পয়সা কে কোত্থেকে পাইবে? বলেন, অসুবিধা নাই, আখিরাতের মধ্যে বেচাকেনি চলে নেক আমলের মাধ্যমে। নেক আমলের বিনিময়ে বেচাকেনা করা যায়। আল্লাহর সেই বান্দা এবার বললেন, তাহলে বলো, তোমার এই এক গ্লাস পানির মূল্য দিতে হইলে কত দিনের ইবাদত দেওয়া লাগবে? এবার বলেন, এই যে ছোট্ট একটা গ্লাস পানি, এই পানির মূল্য 500 বছরের ইবাদত দিতে হইবে। 500 বছরের ইবাদত, বেশি না, অল্প। এবার কই 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি
রিক্সা ভাড়া কিন্তু হাইটটা সামনে গেলে কমে না, এটা জানেন না? মনে করেন আপনি এখান থেকে যদি রিক্সা পান, এখান থেকে মোড়ের গোড়া গেলে যা হইবে, আপনি যদি একটু হাইটটা বাজারের পূব দিক থেকে ওঠেন সমান বাড়বে। অনেক সময় মনে করে যে আর একটু সামনে যায়, সামনে গেলে বুঝি দামটা কমবে। নেক আমল যার আছে সে মনে করতেছে 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি নেওয়া যায় না। এবার বলতেছেন না না, 500 বছরের ইবাদত যদি দিয়া দেই তাহলে তো সব শেষ। এক কাজ করো, আমার পানি লাগবে, এক গ্লাস পানির বিনিময় আমি দিতে চাই। প্রথমে বলেন আমার 1 বছরের ইবাদত, 50 বছরের ইবাদত, 10 বছর, 50 বছর, 100 বছরের ইবাদত নিয়ে যাও। আর এটা একবারে ফিক্সড রেট, আর কমায় না, কোন না হইব না, যা বলছি তাই। 500 বছরের ইবাদত ছাড়া এক গ্লাস পানি দেওয়া যায় না। আবার বললেন তাহলে 100 বছরের ইবাদত নিয়ে যাও, বলে যে হবে না। 200 বছরের ইবাদত নিয়ে যাও, বলে যে হইবে না। 300 বছরের ইবাদত, 400 বছরের ইবাদত নিয়ে যাও, বলে না না হবে না। এবার বলতেছেন 450 বছরের ইবাদত নিয়ে যাও, বলে যে না না হবে না। এক রেট, যা বলছি তাই। একটা দামও, একটা বছরের ইবাদত কেন, একটা মুহূর্তের ইবাদত কম দিলে হইবে না। উষ্ঠাগত প্রাণ যখন এমন ভাবে নিজেই বাঁচতে পারে না, কষ্টে যখন এমন ভাবে জিহ্বা বের হয়ে যাওয়ার উপক্রম হইল, এবার এক পর্যায়ে বললেন যাও 500 বছরের ইবাদত নিয়ে যাও, আর আমাকে একটা গ্লাস পানি খেতে দাও। 500 বছরের ইবাদত নিয়ে নিলেন, আর একটা গ্লাস পানি খায়া ফেললেন। মহান আল্লাহ এবার ডাক দিয়া বলেন, এই আমার বান্দা, 500 বছরের ইবাদত দিয়া যদি তুমি একটা গ্লাস পানি খরিদ করতে পারো, এবার বলো জীবনে তুমি কত হাজার হাজার গ্লাস পানি খাইছো, জবাব দিয়া যাও। কত হাজার হাজার গ্লাস পানি খাইছো বলো? হাওয়া, এটাকে সাধারণ মনে করতেছি, এই হাওয়া এটাও এক সময় ফুরায়া যায়। তখন হাসপাতালে গিয়া টাকা দিয়া নাকের ভিতরে অনেক কিছু লাগাইয়া তারপরে হাওয়া টানতে হয়। বাতাস এটা এক সময় ফুরায়া যায়, আলো এক সময় ফুরায়া যায়, গ্যাস এক সময় ফুরায়া যায়। ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাস পাই না। সব জিনিসের হিসাব আল্লাহর কাছে কড়াই গন্ডায় টান্তি ধমতি হিসাব করে করে দিতে হয়। পক্ষান্তরে আমার আল্লাহ যখন দয়া করেন তখন তো এমন দয়া করেন। আল্লাহর এক বান্দা এমন, আল্লাহর এই বান্দা মাত্র একটা নেকি নিয়া আল্লাহর আদালতে দাঁড়ায় গেছে। বলে যে তুমি তো জাহান্নামী, তোমার হিসাব লাগবে না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। এবার জাহান্নামে চলে যায়, মাঝখানে দেখি কেউ যেন চিৎকার করে আওয়াজ করে বলতেছে, একটা নেকি পায়া গেলে আমি জান্নাতি হয়ে যাইতে পারতাম, একটা নেকির অভাবে এবার আমাকে জাহান্নামে যাওয়া লাগে। মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী আপনজন কেউ যখন একটা নেকি দিল না, সেই মানুষটা ডাক দিয়া বলে, তোমার একটা নেকির মাধ্যমে তুমি যদি জান্নাতি হয়ে যাইতে পারো তাহলে যাও, একটা নেকি নিয়া কমপক্ষে তুমি বাঁচো। আর আমার তো একটা নেকি দিয়া কোনো লাভ নাই, অতএব কমপক্ষে তুমি বেঁচে যাও একটা নেকি নিয়া। সেই মানুষটা আল্লাহর দরবারে হাজির হইয়া বলে, আল্লাহ নেও, একটা নেকি লই আইছি। আর এই একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়ার কথা ছিল, এখন আর সেই অভাব নাই, আমাকে জান্নাত দিয়ে দিবা। আল্লাহ জানেন, জানার পরও আবার প্রশ্ন করেন, এই আমার বান্দা বল, এই একটা নেকি তো তোর মা দিছে না, বাবা দিছে না, ভাই দিছে না, বোন দিছে না, আপনজন কেউ দিল না, তুই এমন একটা নেকি কোত্থেকে নিয়ে আসলি? লোকটা এবার বলেন, আইসি, একজন আমাকে নেকি দিয়ে দিছে। বলেন যে তোরে আজকের এই কঠিন সময়ের মধ্যে একটা নেকি দিয়ে দিল, তাকে নিয়ে আয়।
এবার সেই লোকটাকে ডাক দিয়া নিয়ে আসলো, আর আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, বান্দা তোর তো একটা নেকি ছিল, আর এই একটা নেকি দিয়া তুই কোনো কিছু করতে পারতেছিলি না, তোর এই জাহান্নামের ব্যাপারে আমি ফাইসালা করে দিয়েছিলাম, এবার কমপক্ষে একটা নেকি হইলেও তো একটা সম্পদ, এটা কেন দিয়া দিলি? লোকটা এবার বলেন, আল্লাহ ভাবলাম এক নেকির মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায় না, যেহেতু তোমার একটা বান্দা একটা নেকি পাইলে জান্নাতি হইতে পারে, মনে করলাম কমপক্ষে সে নেকি পাইয়া জান্নাতি হইয়া যাক, আর আমার জাহান্নাম তো আছেই, আমার দয়া লাগছে, অতএব আমি তার প্রতি দয়া করলাম। আল্লাহ কই, তোর এই একটা নেকি এটা দিয়া তুই দয়া করছ, গরিব মানুষ হয়ে আবার তুই দান করছ, গরিব মানুষ হয়ে আবার তুই দান করছ, ফকির হয়ে আবার তুই দান করছ, আর আমার মখলুকের প্রতি তুই দয়া করছ, আমি রহিম রহমান, এটা আমার কাছে খুব ভালো লাগে। অতএব তুই যেহেতু আমার এই একটা বদান্যতার গুণ অর্জন করেছিস, যা তোকে আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ থাকা সত্ত্বেও সবকিছু মাফ করে দিয়া তোরা দুইটারে জান্নাত দিয়ে দিল। করো মেহরবানি তুম আহলে জমি पर, करो मेहरबानी तुम अहले जमी पर, खुदा मेहरबा होगा अर्श बरी पर, खुदा मेहरबा होगा अर्श बरी पर। জমিনওয়ালা আল্লাহর যত মখলুক আছে তাদের প্রতি যদি কেউ দয়া করতে পারে, তাহলে আসমানওয়ালা তোমার প্রতি দয়া করে জান্নাতে বানায় দেয়। এতক্ষণ আলোচনার মূল হইতেছে আল্লাহ দয়া কাকে করবেন, দয়া কাকে করবেন না, এটা মানুষের পক্ষে বলা বোঝা কোনোটাই কি সম্ভব? জোরে বলেন। আল্লাহ কারে দয়া করবে? হইতে পারে আমারে দয়া করবে, আবার আমাকে তো এমনও হইতে পারে জাহান্নামে ধাক্কা দিয়া ফেলাইয়া দিবে। অতএব কেউ যখন কিছু করতে পারে না, অতএব কেবল আল্লাহর রহমতের প্রতি এমন ভাবে যে আল্লাহ মাফ করে দিব, এমন একটা সস্তা আবেগ না নিয়া কিছু নেক আমল করে নেওয়া চাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেক আমল করলেও তুমি দেখবা পাইবা, বদ আমলের খেসারত তোমাকে দেওয়া লাগে। এলাকাটা বাজার, সেই কারণে বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে আল্লাহ নবী বলছেন একটা কথা বলতে চাই। আল্লাহ নবী ফরমান, একজন সৎ ব্যবসায়ী জান্নাতি হয়ে যায়, একজন সৎ ব্যবসায়ী নবীদের জান্নাতে প্রবেশ করতে পারে। একজন সৎ ব্যবসায়ীকে আল্লাহ শহীদদের জান্নাত দিয়া দেন, সিদ্দিকগণের জান্নাত দিয়া দেন। একজন সৎ ব্যবসায়ী সাধারণ একটা কাঁচা মরিচের ব্যবসায়ী হইতে পারে, সামান্য ডাটা বিক্রি করতে পারে, সামান্য শাক বিক্রি করতে পারে, সবজির ব্যাপারে হয়ে যাইতে পারে। আল্লাহ নবী ফরমান, তার দাম নবীদের চেয়ারের মধ্যে গিয়া বসে যায়। পক্ষান্তরে ব্যবসায়ী যদি অসৎ হয়ে যায়, ওয়ালা নাকাসা কওমুনিল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যদি ওজনের মধ্যে কম দেওয়া হয়, ভেজাল কারবার করা হয়, মানুষকে ঠকানোর কারবার করা হয়, সিন্ডিকেট বাণিজ্য করা হয়, মিথ্যার কারবার যদি করা হয়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো কেউ যদি ব্যবসা করে, আল্লাহ নবী ফরমান, এমন ব্যবসায়ীর বরকত থাকে না, এমন ব্যবসায়ীর মালের মধ্যে বরকত নাই, জানের মধ্যে বরকত নাই। বরং এমন ব্যবসায়ী যতই চেষ্টা করুক না কেন বড়লোক হয়ে যাওয়ার জন্য, সেই মানুষটার রিজিক কেবল বন্ধ হইল এমন না, বরং তার কারণে কমপক্ষে 3টা বিপদ সমাজে চলে আসে। বলি নাউজুবিল্লাহ। ব্যবসায়ী অসৎ হইলে 3টা বিপদ আসে। বড়লোক হইতে পারেনি, ও পারে না। এখন কইবেন যে হুজুর, মানুষ তো এখন কয় যে মিছা কথা না কইলে ব্যবসা করুন জানা, এটা ভুল কথা। বরং যারা মিথ্যা কথা বলে বলে এমন বড়লোক হয়ে গেছে, তাদের কোনো স্থায়িত্ব থাকে না। আপনাদের বাজারের মধ্যেই দেখেন, আমি নাম বলার দরকার নাই,
আপনাদের এই বাজারের মধ্যেই দেখেন কত মানুষ এমন অনেক বড় লোক ছিল, অনেক বড় ব্যবসায়ী ছিল, আজকে তাদের অস্তিত্ব নাই, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? কত ব্যবসায়ী এমন বেপরোয়া হয়ে, কত ব্যবসায়ী এমন দেউলিয়া হয়ে গেছে। পক্ষান্তরে সততার কারবার যারা করে তারা দেখেন এমন মানুষও এই বাজারের মধ্যেও পাইবেন। এক সময় যাদেরকে দেখলে মানুষ ঘৃণা করত, মনে করত যে আরে কি ব্যাপারী, আডু দাম করে দিলে দিলে সাইল বেচছে, আজকে বেটা কোটি কোটি টাকার মালিক। আছে না নাই? আছে না নাই সমাজের মধ্যে? তাহলে সৎ ব্যবসায়ীর মর্যাদা আছে, আর অসৎ ব্যবসায়ী হয়ে গেলে আযাব আসবে সমাজের মধ্যে তিনটা। আল্লাহ নবী ফরমান, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়াল ওয়াল মিজান, অসৎ কারবারি হইলে সমস্যা, ইল্লা উখিযু বিসসিনিন, এক নম্বর অভাব লাগবে, ও শিদ্দাতিল মাউনা, দুই নম্বর জিনিসপত্রের দাম বাড়বে, তিন নম্বর জাওরিস সুলতান আলাইহিম, জালেম চাপায় দেওয়া হইবে। তাহলে অসৎ ব্যবসায়ী হয়ে গেলে সমাজে বিপদ কয়টা আসে? জোরে বলেন। সমাজে তিনটা বিপদ। এক নম্বর হইল অভাব। বাংলাদেশে অভাব আছে না নাই? সৌদি আরবে অভাব নাই কেন? সেখানের মধ্যে আলহামদুলিল্লাহ বাজার নিয়ন্ত্রণে আছে। সেখানের মধ্যে দুই নম্বরই কারবার চলে না। সৌদি আরবের মধ্যে দেখেন বাজারটা কতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। 20 বছর আগে একটা পণ্যের যা দাম ছিল, এই বছর গিয়া দেখেন তার থেকে বেশি দাম বাড়লে 5 টাকা বাড়ছে। আর আমাদের দেশে 20 বছর আগে 1 বিঘা জমির দাম যদি 1 কাঠা 1 শতক জমিনের দাম যদি 1 লাখ টাকা হয়ে থাকে, তাহলে বর্তমানে এই 20 বছরের ব্যবধানে 1% জমির দাম হয়ে গেছে 40 লাখ টাকা, 30 লাখ টাকা। ঠিক কিনা? আর জিনিসপত্রের দাম 20 বছর আগে বর্ডার বাজারে 1 কেজি দুধের দাম কত ছিল, আর এখন কত চিন্তা করে দেখেন। 10 টাকা 8 টাকা কেজি আমরা কিনছি 20 বছর আগে, আর এখন 1 কেজি যদি দুধ কিনতে যান তাহলে 120 টাকা লাগবে। এটা আমি সর্বোচ্চ দামটা বলছি। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের দেশের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আছে নাই? অভাব আছে না নাই? অভাব আছে। জালেম আছে না নাই? পরতে সমাজের পরতে জালেম আসছে কেন? ব্যবসায়ী অসৎ, আমাদের কারবারি অসৎ হয়ে গেছে। আমাদের মধ্যে কিছু কারবারি যারা ওজনে কম দেয়, যারা ভেজাল কারবার করে, যারা মিক্স করে ফেলতেছে, 1 নম্বরকে 2 নম্বর বানাইতেছে, যারা ওজনে কম দিতেছে, যারা আনতে গিয়া বেশি আনতেছে, দেওয়ার সময় কম দিতেছে, মিথ্যা বলে কাজ করতেছে, মাত্র 10টা টাকার জন্য, মাত্র 50টা টাকার জন্য, মাত্র 100 টাকার জন্য বেমালুম একেবারে ঠাস মিথ্যা কথা বলতেছে। আছে না নাই? তাহলে এই সব কিছু থেকে বেরিয়ে আসতে পারলে বরকত আছে না নাই? তাহলে আমাকে আপনাকে বিশেষ করে, যেহেতু এই বাজার বর্ডার বাজারের মধ্যে মাদ্রাসার আয়োজনে একটা সভা হচ্ছে, এখানের মধ্যে আপনাদের ব্যবসায়ী ভাইদেরকে আপনাদেরকে বলতে চাই, হাত জোর করে বলতে চাই, একটু পরীক্ষা করে দেখেন, সততার কারবার করে দেখেন, আল্লাহ বরকত দিবে। এই ব্যবসার কোনো লাভ নাই। লাখ কোটি টাকা কামাই করার পরে হাজার লাখ কোটি টাকা এইভাবে যদি চিকিৎসার মধ্যে ব্যয় হয়ে যায়, এমন ব্যবসার লাভ নাই।